এমন একটা সময় ছিল যখন আমরা ভাই বোনেরা মানে কাজিনরা যখন খেতে বসতাম, সিমের বিচি নিয়ে কাড়াকাড়ি করতাম। প্রতিযোগিতা হতো কে কারটা খেয়ে ফেলতে পারে আগে নিয়ে। আর এখন আসলে সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তবে মনে পড়ে, সব সময় মনে পড়ে, মাঝে মাঝে মনে পড়ে আসলে এই যে সিমের বিচিগুলো যখন আমি রান্না করতেছিলাম, আমার সেই ছোটোবেলার কথাগুলো, ভাই বোনদের কথাগুলো খুব মনে পড়ছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম সিমের বিচি দিয়ে মাছ রান্নার রেসিপি। তো এই যে সিমের বিচিগুলো সুন্দর করে পরিষ্কার করে, আমি আসলে সিমের বিচিগুলো খোসা ছাড়াই নেই, আমার আম্মু খোসা ছাড়িয়ে দিয়েছিল। সুন্দর করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মাছ ভেজে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম হচ্ছে রুই মাছ। এটা যে কোনো বড় মাছ দিয়ে রান্না করা যায়, তবে আমার কাছে বেশি ভালো লাগে শোল, টাকি বা শিং মাছ দিয়ে। আর হচ্ছে আজ আমি রুই মাছ দিয়ে রান্না করলাম। আমি রুই মাছটা ভেজে নিয়েছি। আপনারা যারা না ভাজতে চান তারা কষিয়ে তারপরে উঠিয়ে রেখে সিমের বিচি দিয়ে রান্না করতে পারেন। আসলে আমার ঘরের ভাজা না ভাজলে, মাছ না ভাজলে খাবে না আমার ছেলেদের বাবা, তার জন্য আর কি ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম। তারপরে মশলা কষালাম। এখানে হচ্ছে তেলে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা হালকা লাল হয়েছে। তারপরে হচ্ছে জিরা বাটা, আদা রসুন বাটা এগুলো দিয়ে, লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে সিমের বিচিগুলো দিয়ে দিয়েছিলাম। সিমের বিচিগুলো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, যাতে সিমের বিচিটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি পানি দিয়ে তারপরে ঢেকে দিলাম, সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। তো আমি সিমের বিচিটা দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। এটা হচ্ছে সেদ্ধ হবে হচ্ছে 90% যখন সেদ্ধ হয়ে যাবে, মানে প্রায় যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এই ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। আমি এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে তারপর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি। যারা টমেটো খেতে পছন্দ করেন না আর কি, যারা অনেকে আছে যে রান্না টমেটো খেতে চায় না, তো তারা দিবেন না, কিন্তু আমি পছন্দ করি তাই টমেটো দিয়েছি। তারপরে একটু উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা নামানোর আগে আগে দিলে হয় কি, কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে নিজস্ব, সেটা খুব ভালো লাগে। তো আমি আবার একটু ঢেকে দিয়েছি। তারপরে নামানোর আগে দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু রেডি। এটা আসলে যে কোনো বড় মাছ দিয়ে খেতে ভালো লাগে, তবে ওই যে আমি বললাম আমার কাছে বেশি ভালো লাগে শোল, টাকি, শিং মাছ দিয়ে। তো আমার শোল ছিল না, টাকি মাছ ছিল, কিন্তু টাকি মাছ আমার ছেলেদের বাবা খাবে না, শিং মাছও ছিল না, তাই রুই মাছ দিয়ে করলাম। কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।